দেশে দুই আইন, যে সরকারি বোনেরা পায় 6 মাস, গার্মেন্টস সেক্টরে পায় 4 মাস। যখন আমি নারীর অধিকারের কথা বলবো তখন আমাদেরকে একটা সুন্দর ট্যাগ লাগা যায়। নারীকে কেন্দ্র করে যে এত কল্পনা, এত জল্পনা, এগুলা বন্ধ হোক। প্রত্যেকদিন দেখবেন ধর্ষণের শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। গণপরিবহনে দেখেন আমাদের মেয়েদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেছে, ওইখানেও কিন্তু যৌন হয়রানির শিকার হয়। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের পক্ষ থেকে আমরা নারী যে কমিশন গঠন করা হয়েছে, সেখানে গার্মেন্টস সেক্টরে নারীদেরকে জন্য 6 মাসের ম্যাটারনিটির ছুটি চেয়েছি। কিন্তু ছুটি ও সুবিধার বিষয়টাতে ওনারা এটা বাদ করে আবার সেই 120 দিনে রেখেছে। যে এইখানে একটা বৈষম্য, এক দেশে দুই আইন, যে সরকারি বোনেরা পায় 6 মাস, গার্মেন্টস সেক্টরে পায় 4 মাস। কিন্তু দেখেন আপনি ইনফরমাল সেক্টরে যে আমার নারী শ্রমিকরা নির্মাণে কাজ করতেছে বা বিউটি পার্লারে যে শ্রমিকরা কাজ করতেছে, পার্লারের আপারা, তারপরে আপনি দেখেন কৃষিনীরা, কৃষকের যারা আমরা বলতে চাই, তারপরে গৃহ শ্রমিকরা, তাদেরকে কিন্তু এই ম্যাটারনিটির কোনো সুযোগ সুবিধা নাই, এমনকি গৃহ শ্রমিকদের কোনো আয়ন নাই। তো আমরা আজকে একটা কথা বলবো, যেটা দেখেন আপনারা যদি দেখেন 24 সালের মানে গণ অভ্যুত্থানের কথা যেটা বলি, বা 5 আগস্টের পরে দেখি, যখন আন্দোলন, লড়াই, সংগ্রাম যে কোনো বিষয় শুরু হয়, আমাদের নারীরা কিন্তু ঐক্যবদ্ধভাবে এখানে থাকে, এমনকি নারীরাই কিন্তু এটা এগিয়ে নিয়ে যায়, অক্লান্ত পরিশ্রম করে নারীরা। কিন্তু নারীদেরকে দেখা যায় সুবিধার ভিতরে যায়, নারীদেরকে পিছিয়ে ফেলানো হয়। তো আমরা দেখেছি যখন আমি নারীর অধিকারের কথা বলবো তখন আমাদেরকে একটা সুন্দর ট্যাগ লাগা যায়। আমি আপনাদেরকে একটা বক্তব্য স্পষ্ট করতে চাই, আমি বরাবরই মাদকের বিরুদ্ধে। মাদক সেবন করুক এটার পক্ষে আমি না, সেটা নারী হোক পুরুষ হোক। কিন্তু দেখেন যখন একজন নারী ভাইরাল হইলো, তাকে মাদক সেবন করার জন্য হেনস্থা করা হইলো, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অশ্লীল ভাষায় বলতেছে যে নারীরা মাদক সেবন করে, তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে অনেক বিশ্রী কথা বলতেছে, যেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না সেই ভাষাগুলা। কিন্তু আমার কথা হচ্ছে, একই অপরাধী যদি পুরুষ হয়, সেক্ষেত্রে তাদেরকে কেন এই কথা বলতেছে না? তো নারী হিসাবে কি নারীকে কেন্দ্র করে কি এত কিছু বলার? আর আমি নারীদেরকেও বলবো যে আমাদের নারীরাও যদি আরো ভালো মতো নিজের ব্যক্তিত্ব রেখে যদি চলার চেষ্টা করে, তাহলে আমরা অনেক সমাজের ছোটখাটো অপরাধ বা বড় বড় অপরাধ থেকে কিন্তু বের হয়ে আসতে পারবো। কিন্তু নারীকে কেন্দ্র করে যে এত কল্পনা, এত জল্পনা, এগুলা বন্ধ হোক। প্রত্যেকদিন দেখবেন ধর্ষণের শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। গণপরিবহনে দেখেন আমাদের মেয়েদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেছে, ওইখানেও কিন্তু যৌন হয়রানির শিকার হয়। আমরা দীর্ঘদিন থেকে ILO কনভেনশন C-190 নিয়ে আন্দোলন করেছি, যেটা জাতিসংঘে যায় এই আইনটাকে তারা পাশ করেছে। কিন্তু বাংলাদেশে আইসে যখন আইন করবে, এখন কিন্তু আগের সরকারও করে নাই, এই সরকারেরও এটা নিয়ে কোনো কথা নাই। তো আমাদের কথা হচ্ছে যে আইনটা, যে একটা ILO একটা কনভেনশনটাকে পরবর্তী সময়ে 1 থেকে 1.5 বছর সময় থাকে সেটাকে আইন করতে, কিন্তু সেই আইন তো হচ্ছে না। স্কুল, কলেজ, ভার্সিটিতে কিভাবে নারী শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছে, আমাদের শ্রমজীবী মানুষরা আসছে। তো সেক্ষেত্রে তো আমরা নারীরা তো এখন নিরাপত্তা পাচ্ছি না। আমরা চাই না কখনো বৈষম্য হোক। স্বাধীন দেশে তো সবারই স্বাধীনতা আছে। আমি মনে করেছি এই ড্রেসটাতে পরে আমার স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে বা আমার কাছে ভালো লাগতেছে, তাহলে আমি এই ড্রেসটা পরবো। যার কাছে যে পোশাক পরে ভালো লাগবে সে সেটাই তো পরবে।